আজ ২৬শে এপ্রিল ২০২৬। আজ প্রথমেই একটু মার্কেট নিয়ে ডিসকাস করব, তারপর গ্লোবাল অ্যান্ড আদার্স আলোচনা। তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো গত সপ্তাহের সোম মঙ্গলবার দেখে মনে হয়েছিল সব ঠিকঠাক আছে মার্কেটে এবং হয়তো ২৪,৯৯০ এর ওপর ক্লোজও দিয়ে দেবে। কিন্তু লাস্ট দুদিনে যেভাবে ফলটা এলো, এখানে অনেকে চিন্তিত এবং অনেকে ভাবছেন আবার কি একটা শার্প ফল মার্কেটে আসবে। বাট এই যে ফল, এটা কিন্তু এক্সপেক্ট ছিল। একটা কথা খেয়াল করে দেখুন, আগের ভিডিওতেই আমি ক্লিয়ারলি বলেছিলাম যে মার্কেট এক্স্যাক্টলি একদম রেজিস্ট্যান্স লেভেলেই আছে। যদি ফল আসতেই হয় তাহলে ইন বিটুইন ২৪,৯৮০ থেকে ২৪,৪৩৩ এই লেভেল থেকেই আসবে, যেটা গত সপ্তাহে এক্স্যাক্টলি হয়েছে। এবং এই এরিয়াতে যে ১৯০ পয়েন্টের গ্যাপ ছিল, সেটা শুক্রবার দিনই ফিল হয়েছে। তো এই জায়গা থেকে তিনটে জিনিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ফার্স্ট, মার্কেট যদি ২৩,৫৫৫ না ভেঙে এই এরিয়া থেকেই একটা হায়ার লো বানিয়ে বাউন্স ব্যাক করে, তাহলে সেই মুভটা অনেকটা সাস্টেনেবল মুভ হবে এবং স্লো অ্যান্ড স্টেডিলি অল টাইম হাইয়ের দিকেও যেতে পারে। কিন্তু অবশ্যই ২৪,৯৮০-র ওপর একটা ক্লোজিং চাই। সেকেন্ড সিনারিও, মার্কেট যদি এখান থেকে শার্প ফল করে ২৩,৫৫৫ এই লেভেলের নিচে চলে আসে এবং এর নিচে যে ৪০০ পয়েন্টের গ্যাপটা আছে সেটাকে ফিল করে এই এরিয়া থেকেই যদি একটা হায়ার লো বানিয়ে রিভার্স করে, তাহলে কিন্তু সেই রিভার্সালটাও হবে, বাট অতটাও স্ট্রং নয়। হয়তো কিছুটা উপরে যাবে, আবার হয়তো তারপর মার্কেট ফল করবে। আর থার্ড সিনারিও, মার্কেট যদি কোনো কারণে ২৩,১৫৪ এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে মার্কেট পুরো বিয়ারিশ। তখন আমাদের ওপর দিকের লেভেলগুলো দেখলে হবে না, তখন নিচের দিকের লেভেলে নজর রাখতে হবে। প্রথমে ২১,৭৪৩ এবং এর নিচে ২০,৫০০। তো এই তিনটে পসিবিলিটি আছে। দেখা যাক সামনের দিনে মার্কেট কিরকম রিয়াকশন করে। তো এখনো পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট মোটামুটি নেগেটিভই বলতে পারেন, কারণ মার্কেটের টপ কোম্পানি লাইক রিলায়েন্স, ব্যাংকিং কোম্পানি, পুরো আইটি সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে তাদের রেজাল্ট আশানুরূপ আসছে না। কিছু কিছু জায়গায় নেগেটিভ গ্রোথও দেখা যাচ্ছে। তো জেনারেলি যখন টপ টপ কোম্পানিগুলোতে গ্রোথ নেই, তখন ইন্ডেক্স চলবে না, এটা ধরেই নিন। আর এর পিছনে অনেকটা কারণ লাস্ট ২ মাস ধরে চলা ইউএস এবং ইরানের যুদ্ধ, যেটা আমাদের এক্সপোর্টকে অনেকটা কমিয়েছে। এবং আরো একটা কারণ হলো ইউএস এর সঙ্গে ট্রেড ডিল ফাইনাল না হওয়া। তো যুদ্ধের যদি কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং ইউএস এর মধ্যে সেকেন্ড ফেজের একটা পিস টক হওয়ার কথা ছিল পাকিস্তানে, যেটা প্রায় ক্যান্সেল। তো এই জায়গায় মার্কেট পজিটিভ হওয়ার মতো কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। তবুও বলবো একটা সময় আসবে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে মার্কেট হজম করে নিয়েছে, ঠিক সেই রকমই ইউএস এবং ইরানের যুদ্ধও মার্কেট হজম করে নেবে। তখন দেখবেন যে যুদ্ধতে বিশাল কিছু ডিস্ট্রাকশন না হওয়া পর্যন্ত মার্কেট কোনো রিয়াকশন দিচ্ছে না। তবুও চাইবো যে এই যুদ্ধতে একটা ফুল স্টপ লাগুক, কারণ ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১০০ পার করেছে, যেটা আগের সপ্তাহে $৯০ কাছে ছিল, সেটা বেড়ে $১০৫ হয়েছে। আর এর দাম বাড়া মানে আমাদের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি। আর এইরকম যদি চলতে থাকে, হাইপার ইনফ্লেশনের দিকে যেতে পারে পুরো দেশ, তখন কিন্তু বাজার ধারার নিচে আসবে। তো এইটা একটা নেগেটিভ ভাবে কাজ করছে এবং সামনের দিনে যতদিন না যুদ্ধটা থামে ততদিন এটা নেগেটিভ ভাবেই কাজ করবে। হতে পারে গত শুক্রবার দিন ইউএস মার্কেট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং গিফট নিফটিও প্রায় ১৮০ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে, কারণ তখন একটা হোপ ছিল যে ইউএস এবং ইরানের মধ্যে সেকেন্ড পিস স্টক হবে। বাট শনিবার দিন রাত্রে এই পিস স্টক ক্যান্সেল হতেই দেখবেন সোমবারে মার্কেট আবারও নেগেটিভে খুলছে। তো আমাদের কাজ হবে সোমবার এশিয়ান মার্কেট কিরকম খুলছে প্লাস গিফট নিফটি কিরকম খুলছে সেটা দেখা। সেইটা অনুযায়ী আমাদের নিফটি সারাদিন সেইভাবে রিয়াকশন দেখাবে। তো গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছিলাম, যেটা আমার মনে হয় সবার কোশ্চেনটা থাকা উচিত, যে মার্কেট নেগেটিভ থাকলেও পোর্টফোলিও কিভাবে পজিটিভ। তো আশা করি এই কোশ্চেনটা সবার মনের মধ্যেই আছে। তো এটার প্রধান কারণ হলো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, যেটা বর্ডার মার্কেটকে রিপ্রেজেন্ট করে। যেখানে নিফটি তার বটম লেভেল থেকে মাত্র ৭.৫% রিভার্স করেছে, সেখানেই এই স্মল ক্যাপ 250 ইন্ডেক্স বটম লেভেল থেকে প্রায় ১৬% রিকভারি করেছে। তাই মার্কেট বা নিফটি যদি নেগেটিভ থাকেও পোর্টফোলিও কিন্তু পজিটিভে থাকছে। তো এই জায়গায় আমার মনে হয় লার্জ ক্যাপ স্টকের থেকে মিড ক্যাপ স্টকে অপরচুনিটি খোঁজা ভালো। তো সেই রকমই আজকে দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যেগুলো টেকনিক্যাল লেভেল খুব ভালো লাগছে। আপনারা চাইলে সেগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন, কিন্তু একটা কাজ করবেন যে সেই সব কোম্পানিগুলোর ফিনান্সিয়াল গুলো একবার চেক করে নেবেন। তো প্রথম কোম্পানি হচ্ছে সিচেনিদার ইলেকট্রিক ইনফ্রা। তো এখানে এই কোম্পানির ডেলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা রিসেন্টলি তার অল টাইম হাই এর ব্রেকআউট দিয়েছে এবং প্রায় সেই লেভেল থেকে ১১% র্যালিও দিয়ে দিয়েছে। তো এই জায়গায় দেখলে এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফেভারেবল নয়। তো এখান থেকে যদি মার্কেট নেগেটিভের জন্য এই স্টকে কারেকশন আসে এবং এই সব লেভেলে পুল ব্যাক করে, তাহলে এই সব লেভেলে অবশ্যই ভাবা যেতে পারে এবং এই সব জায়গায় এলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেকটা ফেভারেবল হবে এবং এই স্টকটার মধ্যে অনেক স্ট্রেংথ আছে উপরে যাওয়ার।
প্লাস আদার্স মোমেন্টাম প্যারামিটার্স গুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর যদি কোনো কারণে এই স্টকে হিউজ সেলিং প্রেসার চলে আসে এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই স্টকটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে। এই স্টকটাও তার রিসেন্টলি প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ দিয়েছে, তো এই জায়গায় ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। এছাড়া আদার্স যেসব মোমেন্টাম প্যারামিটার আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর যদি কোনোভাবে স্টকে সেলিং চলে আসে এবং প্রাইস বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশনও ফেল করে যাবে, তখনও এই স্টকটাকে আর দেখবো না। কারণ মার্কেটে যদি একটা সেলিং প্রেসার আসে এবং সেন্টিমেন্ট পুরো নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু স্টকে বাইং আসবে না, তখন স্টকেও সেলিং আসবে। এগুলোর জন্য আগের সপ্তাহ প্লাস এই সপ্তাহে যেসব স্টকগুলো বললাম, যখন মার্কেট স্টেবল হয়ে যাবে তখনও এই কোম্পানিগুলোকে ফোকাস করা যেতে পারে। বাট অবশ্যই আমি স্টাডি পারপাস বলেছি, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলে যাচ্ছেন সেটা করতে থাকবেন, তাহলে আমি একটু মোটিভেটেড হই। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। আবার পরে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।